আপনি একটা রেসপন্সিবল বিরোধী দলের মতো আচরণ করবেন, এটাই বাঞ্ছনীয়। যে ধরনের কাজ আপনারা করছেন এটা পরিষদীয় গণতন্ত্র এই জিনিস অ্যাপ্রুভ করে না। এনিওয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, অনারেবল চিফ মিনিস্টার উইল, ইট ইজ হার টার্ন, প্লিজ বসুন। ঠিক আছে, যেটা বাইরে বলা যায় আমি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্লিজ আপনি বলুন। আমাদের দলের সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। আমাকে বলতে দিন, আমি প্রত্যেকটা কথার উত্তর দেব। প্লিজ। গণতান্ত্রিক অধিকার সবার আছে। আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি, স্যার, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল, a model bill and historic bill, the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় সকল মাননীয় সদস্যরা এই সভার सदस्यों के लिए বাইরেও যারা আছেন জানতে और পাচ্ছেন, बाहर जो है जो मुझे सुन रहे हैं, প্রেস মিডিয়া সহ তারা আমার বিরুদ্ধে पत्रकार और मीडिया से बंधु, আমি তাদের সকলকেই, অ্যাসেম্বলি সব স্টাফেদের সকলকে, সেক্রেটারি জেনারেলের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, প্রশাসনের যারা আছে, एडमिनिस्ट्रेशन में भी जो है सब ধন্যবাদ জানিয়ে भाई बहनों को আমি বলবো, मैं धन्यवाद बताती हूँ। আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার, আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না, কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, একটা কথা আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ। महिलाओं के अधिकार के सुरक्षा के लिए जो लड़ाई चल रही है, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। आज থেকে 3 सितंबर एक इस इतिहास में एक ऐतिहासिक दिन माना जाता है। यूनाइटेड नेशंस मेয়েদের অধিকার 1981 साल में यूनाइटेड नेशन महिलाओं के सुरक्षा को सुरक्षित करने के लिए चालू করেছিল the convention on the elimination of all forms of discrimination against women সংগঠিত হয়েছিল महिलाओं के खिलाफ किसी भी तरीके की डिस्क्रिमिनेशन के खिलाफ नारी বৈষম্য বিরোধী यूएन কমিটি এবং के तरफ से कमेटी का गठन किया गया था। আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন, সিভিক সোসাইটি থেকে नारी सुरक्षा के लिए हमारे महिला और भाई जो आंदोलन कर रहे हैं, আমি সবাই আমার और जो स्टूडेंट्स आंदोलन कर रहे हैं, বেলাইন হয়ে গেছে, ওটা সামলার আগে আমি আপনাদের বলি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। मैं सबको अभिवादित करना আমি चाहती हूँ। অভিনন্দন জানাচ্ছি, मैं अभिवादन करती हूँ। নয়, আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি, নির্যাতিত পরিবারকে। তার নাম তো নিতে পারি না। मैं संवेदना जनाती हूँ, संवेदना व्यक्त कर रही हूँ पीड़ित परिवार के लिए, যারা ধর্ষিত হয়েছে, पूरे भारतवर्ष में যারা নির্যাতিত হয়েছে, তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের जिन महिलाओं के खिलाफ अत्याचार हुआ है, আপনাদের একটি কথা তো আমি শুনলাম না, তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে। এটা আমি আবেদন করব এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। ধর্ষণের মতো নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। इस तरीके की घटना में जल्द से जल्द कार्रवाई खत्म करके दोषियों को सख्त से सख्त सजा दिलवाने के लिए हम बोल रहे हैं। নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে विपक्ष इस तरीके की बिल को
बिना किसी मतलब के, बिना किसी कंडीशन যে के সমাজে इसको মেয়েরা ভালো समर्थन থাকে না करेंगे, यही हमारी সে उम्मीद है। সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও ये याद रखना মনে चाहिए। রাখবেন, আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি। যখনই এ ধরনের ঘটনা ঘটে, আমার जब भी ऐसी घटना होती है, मुझे लगता है कि मैं परिवार में किसी अपने को खोया है। দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল, তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। दिल्ली में जब निर्भया कांड हुआ था, उस दिन उस विषय को लेकर मैंने किताब लिखा और उसको ही मैंने इस किताब को उसके नाम समर्पित कर दिया था। রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। अंतिम संस्कार किया गया। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতার বাড়ি, তার আগে उनके माता पिता से बात किया। টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সবকিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে पहले পারে। जो इन्वेस्टिगेटिंग ऑफिसर थे इस मामले के, उसको उन्होंने परिवार के सामने तमाम इस घटना के संबंधित तमाम ऑडियो क्लिप और इसके अलावा सीसीटीवी फुटेज और जितने भी प्रमाण है उनको दिखाया गया था। যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন, যদি আমরা मैंने कहा था कि रविवार तक वक्त हमें दे दे। परिवार से मेरी गुजारिश थी, তাহলে আমি নিজে সোমবার, आगामी सोमवार रविवार पर्यंत देखे अगर रविवार तक किसी को खरगपुर नहीं जा पाए जो इस हत्या और मामले में लिप्त है, फिर खुद मैं सोमवार को पुलिस 12 ঘন্টা টাইম নিয়েছিল যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত ক্ষতি দেখার জন্য। 12 घंटे के भीतर मुख्य जो आरोपी है उसको घर दबोचा गया था। 164 लोगों की स्पेशल टीम जो है वो गठन की गई थी এবং সময়ও বেঁধে দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। लेकिन कोर्ट के निर्देश से जो है मंगलवार ही इस घटना की तफ्तीश की बात जो सीबीआई को सौंपी गई थी। বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। हम चाहते हैं इस मामले में विचार दिलवाए सीबीआई। बोली আমরা কিন্তু पहले से मैं कह रहा हूँ, हम पहले से इस मामले में फांसी का आवेदन कर रहे हैं, मांग कर रहे हैं।